আজকে বেরোলাম হচ্ছে বাবার বাড়িতে যাচ্ছে। এই যে পাপারা বসে পড়েছে, এই প্রথম অটোতে করে যাচ্ছে। আর এই যে আমি জাস্ট ভ্যানে করে এসে অটোতে বসলাম, তো বাবার বাড়িতে যাচ্ছি। চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হবে। চলো টাটা। পাপা এদিকে তাকাও, হাই করে দাও। তো গাড়ি কিন্তু স্টার্ট হয়ে গেছে, আমরা কিন্তু একদম যাচ্ছি বাবার বাড়ির উদ্দেশ্যে। তো ওখানে যাচ্ছি, আমার কেন যাচ্ছি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। আর দেখো আমার পাপারা কিন্তু এই প্রথমবার অটোতে উঠলো, জানো তো। তো খুব মজা করছিল। আর আমি কিন্তু এই প্রথম দুই ছেলেকে নিয়ে একা রিস্ক নিয়ে গেলাম। তো যাই হোক, এবার কিন্তু মা চলে এসেছে আমাদেরকে নিতে, রাস্তায় চলে এসেছি। দুই নাতি একদম দিদুনের হাত ধরে যাচ্ছে। আর আমি বাড়িতে চলে এসেছি। আর চলো তোমাদের সঙ্গে ফুল ভিডিওটা শেয়ার করবো যেটুখানি পারবো, আর তোমরা কিছু দেখো। আর টোটোতে চলে এসেছি। আর এই যে দুষ্টু চড়া হয়ে গেছে, মামা বাড়ি আসা মানেই দুষ্টু করা। দেখো হাঁটার স্টাইল দেখো। তো তোমরা তো জানো না আমি কেন এসেছি, তো চলো বলি কেন এসেছি হচ্ছে আমার বান্ধবীর বাড়িতে। প্রত্যেক বছর আমাকে ইনভাইট করে। ওদের বাড়িতে হচ্ছে বৃহস্পতিবার দিন কালী পুজো ছিল, আর আজকে হচ্ছে রাসের ওদের কীর্তন হয় অনেক বড় করে, অনেক দূর থেকে লোক আসে, কীর্তন হয় ওখানে, ভোগারতি হবে। তো প্রত্যেক বছর বলে কোনো না কোনো কারণে যাওয়াই হয় না। তো আজকে এবার সিদ্ধান্ত নিয়েছি যাবই। তো চলে আসলাম। এই যে দুষ্টু হাই করে দাও। ওই যে চুল হয়ে গেছে দুষ্টামি। তো চলো, আমি তো শাড়ি নিয়ে এসেছি, শাড়ি পরবো। তো চলো আবার সাথে থাকো, দেখতে থাকো। আবার রেডি হয়ে তোমাদের সামনে আসছি। টাটা। চলে আসলাম, এই দেখো এই শাড়িটা পরে নিয়েছি। তো এখন যাব হচ্ছে বান্ধবীর বাড়িতে। আমার পাপারা এটা পরেই নিয়ে যাচ্ছে, আর চেঞ্জ করলাম না। তো চলো আবার তোমাদের ওখানে কিছু ঝলক দেখাবো, তোমরা কিন্তু দেখো। আর মাও রেডি হয়ে গেছে, আমি তো রেডি। তোমরা কমেন্টে জানিও কেমন লাগছে। আর এই যে আমার মাম্মিও রেডি, মাম্মি হাই করে দিচ্ছে। তো চলো এবার বেরোবো, তোমাদের ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি, এখানে কিন্তু কীর্তন শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আর এবার ভোগারতি হলেই তারপরে হবে ভোগ বিতরণ, মানে প্রসাদ। মানে ভোগ বলতে গেলে ভুল বললাম, প্রসাদ সবাইকে দেওয়া হবে। তো এইটা হচ্ছে আমার বান্ধবী। আর দেখো পরপর কিন্তু দুটো মন্দির, একটা হচ্ছে মায়ের মন্দির, একটা হচ্ছে রাধাকৃষ্ণর মন্দির। তো তোমাদেরকে চলো একটু দেখিয়ে আসি কৃষ্ণ রাধাকৃষ্ণর মন্দির আর মায়ের মন্দির। চলো, আশা করি ভালো লাগবে। আর যারা ভিডিওটা দেখেছো একটু কিন্তু লাইক কমেন্ট অবশ্যই করে পাশে থেকো। আর ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো চলো আমি গিয়ে তোমাদের একটু মাকে দেখিয়ে নিয়ে আসি আর রাধা কৃষ্ণকে দেখিয়ে নিয়ে আসি। তো চলো দেখতে থাকো। তো এই যে হচ্ছে আমার বান্ধবী, প্রত্যেক বছর আমাকে ডাকে, আমি আসি না, আজকেও খুবই খুশি আমি এসেছি। আমিও সত্যি খুব ভালো লাগলো এসে, মনটা একদম ভরে গেল। আর যে কোনো ঠাকুরের স্থানে গেলে মানে একদম মন শরীর সব কিছু যেন একদম ভালো হয়ে যায়, তাই না বলো? তো চলো তোমাদের একটু মাকে দর্শন করে নিই। তোমরা একটু মায়ের সব ভক্তদের ভালো করে দিও, মা সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো ভিডিওটা কিন্তু প্রথম থেকে দেখো, ভালো লাগবে। দেখো
প্রসাদ দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে, মানে সবাই এখন প্রসাদ গ্রহণ করবে। আর এই সব উৎসবে তোমরা যারা যারা ভালোবাসো নিচে বসে পাতায় বসে খেতে কিন্তু ভালো লাগে, তাই না বলো? তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানে এটুখানি ছিল। খুব ভালো লাগলো আজকে, আমি সত্যি আমার বান্ধবী খুব খুশি, অনেক দিন রিকোয়েস্ট করে কোনো সময় আসতে পারি না, আজকে চলে এসেছি। আর যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর পাশে থাকবে, পেজটা ফলো করবে, আর ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করবে। আর দেখো এখানে হচ্ছে প্রসাদে ছিল খিচুড়ি, আলুর দম, পায়েস, একরকম মিষ্টি। আর চলো ভালো থেকো, টাটা বাই বাই।